তারাপুর চা বাগান। আজকে আমরা স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসক মহোদয় মৌলভীবাজার দিয়েছি এবং সিলেট জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপি দিয়েছি। আমাদের স্মারকলিপিটা প্রধানমন্ত্রী বরাবর আর কি আমাদের দাবিগুলো দিছি। চা বাগান বাঁচাতে হবে। চা বাগান হলে মালিক পক্ষকে বাঁচাবে, মালিক যদি বাঁচে তাহলে চা বাগান বাঁচবে, শ্রমিক বাঁচবে, শিল্পটা বাঁচবে। আমরা চাই যে প্রধানমন্ত্রী যাতে মানে সরাসরি এই ব্যাপারে একটু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা কামনা করতেছি। এখানে কিছু অসাধু কুচক্রী মহল জড়িত হয়ে চা বাগানগুলো ধ্বংস করতেছে। ও বাদে বাহির থেকে চুরাই পথে টক্সিনযুক্ত চা বাজারে আনতেছে, সয়লাভ হয়ে গেছে। আমাদের ন্যাচারাল চা যেটা সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জের চা, এটার যে উৎপাদিত চাটা ভালো মানের চা আমরা বুকার্সে দিয়ে ন্যায্য মূল্য পাচ্ছি না। 1 কেজি চা উৎপাদন করতে 250 টাকা খরচ, কিন্তু ওরা দিচ্ছে আমাদেরকে 60 টাকা 70 টাকা। তাদের সিন্ডিকেটের কাছে চা বাগান মালিকরা জিম্মি হয়ে বসে আছে, অথচ সরকারের 100% রেভিনিউ আমরা প্রদান করতেছি। চা বাগানগুলো লিজ আনছে, প্রতি বছর খাজনা দিচ্ছি। 1 কেজি চা বিক্রি করলে টিসিএস, ওয়ারহাউস চার্জ, লেবার ব্রোকার চার্জ এবং 15% বেড দিয়ে চা পাতা বিক্রি করতে হয়। আর কোনো শিল্প এভাবে বেড দেয় না। সরকারের এত সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, সরকার সব জানা বানিয়েছি, কিন্তু চা শিল্পকে বাঁচানো যাচ্ছে না। এখন বাঁচাতে গেলে একটাই উপায়, উৎপাদন যে পরিমাণ 1 কেজি চা উৎপাদন থাকে আমাদের বিক্রয় মূল্য কম, ওটাকে চেঞ্জ করতে হবে। কমপক্ষে 300 টাকা বেঁধে দিতে হবে চার বিক্রয় মূল্য, এবং চুরাই পথে অবৈধ পথে যে চাগুলো আছে এগুলো আসা বন্ধ করতে হবে। আজকে আমরা জেলা প্রশাসক সিলেটের কাছে এই মুহূর্তে আমরা বাগান পক্ষ থেকে একটা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেছি। এইখানে আমাদের বাগানগুলা আজ অস্তিত্ব হারাতে বসেছে। কারণ চায়ের বাজার মূল্য থেকে বিক্রয় মূল্য বাজার মূল্য থেকে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা এইটা অনেক বেশি, যার জন্য বাগানগুলা চা বিক্রি করে ক্ষতিগ্রস্ত হইতেছে। বাগানে আপনারা জানেন লক্ষ লক্ষ ওয়ার্কার কাজ করতেছে, ওদের সাপ্তাহিক মজুরি দিতে হয়। অনেক বাগান মজুরি দিতে পারতেছে না, এই জন্য ব্যাংক থেকে ঠিকমতো টাকা পাচ্ছে না, বা আরও যেগুলো ট্যাক্স, ভ্যাট বা ব্যাংকের যে ইন্টারেস্ট, আর অতি নিম্নমানের চা কিন্তু বর্ডার দিয়ে আমাদের দেশে প্রবেশ করতেছে, যেটা আমাদের চায়ের উপরে বিরূপ প্রভাব ফেলতেছে। এইটা যদি বন্ধ না করা হয় তো ভবিষ্যতে আমাদের চা শিল্প ধ্বংসের মুখে চলে যাবে। জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করা হয়েছে। আমাদের বাগানগুলোর যে অবস্থা আপনারাও জানেন, আর আমার আব্দুল রশিদ সাহেব তো বলেছেন। তো বাগানগুলো যদি চলতে হয়, ঠিক রাখতে হয়, ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যেটা আছে, যে ইন্টারেস্টটা আছে, আমাদেরকে না জানাইও 9% ছিল, এখন 13 পয়েন্ট সামথিং। কৃষি লোন 4.5। চা একটা কৃষিখাত। আমরা চাই যে চা বাগান যদি টিকে রাখতে হয় তাহলে কৃষি লোনের সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে দেওয়ার জন্য, তাহলে আমাদের চা বাগানগুলো টিকে থাকবে এবং লক্ষ লক্ষ শ্রমিক বাঁচবে, আমরাও বাঁচব, দেশেরও উন্নয়ন হবে। ভ্যাট সহ যেগুলো আছে সবগুলাই গভর্নমেন্টে পাবে, এটাই।